বড় কথা বলে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবার নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। কি নির্দেশ চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ভারতীয় বিচার ব্যবস্থায় জামিন পাওয়া একজন নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় নিম্ন আদালত বা হাইকোর্ট জামিন মঞ্জুর করার সময় অভিযুক্তকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দেওয়ার শর্ত আরোপ করে। সুপ্রিম কোর্ট পুনরায় স্পষ্টভাবে জানিয়ে দিল যে জামিন মঞ্জুর করার বিষয়টিকে কখনোই টাকা জমা দেওয়ার সঙ্গে যুক্ত করা উচিত নয়। আদালতের মতে এই ধরনের শর্ত কেবল ন্যায় বিচারের পরিপন্থী নয়, বরং এটি জামিন দেওয়ার মূল উদ্দেশ্যকেই ব্যর্থ করে দেয়। একটি ফৌজদারি মামলায় অভিযুক্তের জামিনের আবেদন শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করেন। মামলাটিতে অভিযুক্তকে জামিন দেওয়ার শর্ত হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। এর বিরুদ্ধেই আবেদনকারী শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট তার রায়ে অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছে যে আদালতগুলো কোনো টাকা আদায়কারী সংস্থা নয়। জামিন পাওয়ার শর্ত হিসেবে কোনো ব্যক্তিকে টাকা জমা দিতে বাধ্য করা মানে হলো পরোক্ষভাবে তার স্বাধীনতার ওপর আর্থিক প্রতিবন্ধকতা সৃষ্টি করা। আদালতের প্রধান পর্যবেক্ষণগুলি হল: 1 নম্বর, ব্যক্তিগত স্বাধীনতা। ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জামিন ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে। জামিন হলো সেই স্বাধীনতার সুরক্ষা। অর্থের অভাবে কেউ যদি জামিন পেয়েও জেল থেকে বেরোতে না পারেন তবে তা সংবিধানের লঙ্ঘন। 2 নম্বর, টাকা আদায়ের মাধ্যম নয়। ফৌজদারি আদালতগুলিকে দেওয়ানি মামলার মতো টাকা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। বিশেষ করে প্রতারণা বা আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় প্রায়শই দেখা যায় আদালত শর্ত দেয় যে অর্ধেক টাকা জমা দিলেই তবে জামিন মিলবে। সুপ্রিম কোর্ট বলছে এটা আইনগতভাবে ত্রুটিপূর্ণ। 3 নম্বর, গরিবদের প্রতি বৈষম্য। যদি জামিনের জন্য টাকা জমা দেওয়া বাধ্যতামূলক হয় তবে সমাজের বিত্তবানেরা সহজেই মুক্তি পাবেন, কিন্তু দরিদ্র মানুষেরা বিচারের আগেই দীর্ঘ সময় জেল খাটতে বাধ্য হবেন। এটি আইনের চোখে সাম্যের পরিপন্থী। 4 নম্বর, উচ্চ আদালতগুলির প্রতি নির্দেশ। শীর্ষ আদালত এর আগেও একাধিকবার বলেছে যে অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া জামিনের শর্ত হিসেবে নগদ অর্থ চাওয়া উচিত নয়। বিচারপতিরা বলেন জামিনের শর্ত এমন হওয়া উচিত যা অভিযুক্তকে বিচারের মুখোমুখি হতে বাধ্য করে, কিন্তু তা যেন তার জন্য অসম্ভব বা নিপীড়নমূলক না হয়ে দাঁড়ায়। আদালত স্পষ্ট করেছে যে 1 নম্বর, অভিযুক্ত যাতে পালিয়ে না যান তা নিশ্চিত করতে ব্যক্তিগত বন্ড বা সিওরিটি চাওয়া যেতে পারে। 2 নম্বর, পাসপোর্ট জমা রাখা বা থানায় হাজিরা দেওয়ার মতো শর্ত আরোপ করা যেতে পারে। এবং 3 নম্বর, কিন্তু অভিযোগের সত্যতা বিচার না করে কেবল টাকা জমা দেওয়ার ভিত্তিতে মুক্তি দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই নির্দেশের ফলে সারা দেশে নিম্ন আদালতগুলোতে জামিন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। বিশেষ করে চেক বাউন্স বা আর্থিক জালিয়াতির মামলায় যেখানে প্রায় টাকা জমার শর্ত দেওয়া হতো, সেখানে এখন অভিযুক্তরা এই রায়ের সুবিধা পাবেন।